মার্কেটিং করতে পারি। রাইট। যে কোনো বিজনেসেরই আমরা মার্কেটিং করতে পারি এই অনলাইন প্ল্যাটফর্মে। এখন বেশিরভাগ ক্ষেত্রেই যে ভুলটা আমরা করে বেশি, রাইট। এই যে প্ল্যাটফর্মটার যে হুম। সঠিক ব্যবহার, হুম। এই ব্যবহারটায় আমরা ব্যর্থ হওয়ার কারণেই কিছুদিন বিজনেস ভালো চলার পরে আবার আমরা পিছিয়ে পড়ছি বা অনেক উদ্যোক্তা মার্কেট থেকে ঝরে যাচ্ছে। সঠিক ব্যবহারটা আমি যদি একটু এক কথায় বলি বোঝান। যে দক্ষতার অভাবেই অনেক উদ্যোক্তা, সঠিক পরিকল্পনার অভাবে, সঠিক দক্ষতার অভাবেই অনেক উদ্যোক্তা এই অনলাইন বিজনেস থেকে আস্তে আস্তে ঝরে পড়ছে। ঝরে পড়ছে। আচ্ছা, সঠিক দক্ষতা আসলে বাংলাদেশে তো প্রোডাক্ট অনেক, হ্যাঁ, অসংখ্য প্রোডাক্ট। পার্টিকুলারলি আমি যদি তোমার সেক্টরেই বলি, যেমন তুমি ইলেকট্রনিক সেক্টরে বেশ ভালো করেছো। হ্যাঁ, সেই ক্ষেত্রে এই ধরনের সেক্টরের জন্য কোন ধরনের দক্ষতা প্রয়োজন? আচ্ছা দেখো, প্রথমে যদি ইলেকট্রনিক সেক্টরে কেউ দক্ষতা অর্জন করতে চায় তাহলে তার অফলাইন বিজনেস সম্পর্কে আগে ধারণা লাগবে। ইলেকট্রনিক্স কিন্তু প্রোডাক্ট কিন্তু এটা হাই রেঞ্জের প্রোডাক্ট। হুম। তার মানে এটা ছোট না যে রাইট। তুমি নর্মাল একটা চিন্তা ভাবনা করে এই বিজনেসটা শুরু করতে পারছো। হুম। এটা অনেক হাই রেঞ্জ। এটা হুম। মোটা তুমি বলতে পারো এটা একটা লাক্সারি প্রোডাক্ট। ওকে। তো এই লাক্সারি প্রোডাক্ট কারা ব্যবহার করে, হুম। লাক্সারি প্রোডাক্টের ইউজার কারা, হুম। হুম। তাদের চিন্তাভাবনা কি, আচ্ছা, তাদের পারচেস বিহেভিয়ার কেমন, মানে কাস্টমার বিহেভিয়ার কাস্টমার জানতে। যে যে রাইট। বিহেভিয়ার এটা তোমাকে বুঝতে হবে। ওকে। কারা পারচেস করছে, ওয়ারেন্টি গ্যারান্টি পলিসি, তুমি যে প্রোডাক্টটা বিক্রি করছো হুম। এটা সম্পর্কে তুমি কতটুকু জানো। মানে প্রোডাক্ট নলেজ। হ্যাঁ, প্রোডাক্ট নলেজ। রাইট। এবং এটা তুমি যেটা পারচেস করছো, হুম। বিক্রির আগে তুমি তো আবার কিনছো। রাইট। কেনার এখানে একটা এক্সপার্টিসের ব্যাপার আছে। রাইট। তুমি সঠিক জায়গা থেকে কিনতে মানে পারছো কিনা। প্রকিউরমেন্ট স্কিলস, হ্যাঁ, তুমি যে ভালো 100%। নেগোশিয়েটর কিনা। এবং রাইট। তুমি অনলাইনে বিজনেস করছো, কেন মানুষ তোমার এই পণ্যটা কিনবে এই উত্তরটা তোমার জানা আছে কিনা, নাকি আচ্ছা। শুধু অন্য কাউকে দেখছো যে সে ইলেকট্রনিক্স বিজনেস করছে, ভালো করছে, প্রচুর সেল হয়, হুম। তুমিও দিয়ে দিলা। রাইট। তার মানে তুমি যেটা বললা যে অনেকে আমরা অন্যের ব্যবসায় সফলতা হ্যাঁ, দেখেই হঠাৎ করে ঢুকে পড়ি, সত্য। কিন্তু নিজের হয়তো ওই নলেজ নাই, প্রোডাক্ট নলেজ নাই, কাস্টমারের বিহেভিয়ার জানা নাই, বা প্রকিউরমেন্টের ওই দক্ষতা নাই, কিন্তু আমি ঢুকে পড়েছি কারণ আরেকজন আমরা সাকসেসফুল হয়েছে। হয়তোবা অনলাইনে দেখছি সাকসেস হিস্টোরি 10টা, রাইট। কিন্তু ব্যাক অফ দ্য সিন 90টা কিন্তু সাকসেস হিস্টোরি, ঝরে যাওয়ার হিস্টোরিও কিন্তু আছে। পেছনে আছে, মানে ওগুলো তো আমরা ফেইলিওরের দেখি স্টোরি না। আছে যেগুলো আমরা হ্যাঁ দেখি না। হ্যাঁ হ্যাঁ, 10টা যদি সাকসেস দেখি 90টা আছে আচ্ছা। যেটা আচ্ছা। দেখি না। না, অবশ্যই 90 জন ঝরে যাচ্ছে শুধুমাত্র এই যে তাড়াহুড়া, এই যে রাইট। পরিকল্পনার অভাব, এই যে দক্ষতার অভাব, যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করছে প্রোডাক্টের প্রতি তার আগ্রহ কম। আগ্রহ, ভালোবাসা, রাইট। এক্সপার্টিস, তার আন্তরিকতা। আন্তরিকতা। মানে শুধু বিজনেস তো মুখে বিজনেস করব বললেই কিন্তু একজন উদ্যোক্তা বিজনেস করতে পারে না। আর অনলাইনটা যতটা সহজ মনে করে অনেকেই, ততটাই কিন্তু কঠিন। রাইট। তুমি প্রোডাক্ট না বুঝে একটা প্রোডাক্ট মার্কেটে ছেড়ে দিলা, বেচে দিলা, হুম। এরপরে সার্ভিসের প্রয়োজন, তুমি সার্ভিস দিচ্ছ না, হুম। 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 প্রোডাক্টের কোয়ালিটি তুমি নিজেই জানো না, কাস্টমারকে দিয়ে মানে দিয়েছো। খুব দ্রুতই রেপুটেশন নষ্ট হ্যাঁ হওয়ার হ্যাঁ হ্যাঁ, সুযোগ আছে একদম এখানে। রেপুটেশন 3 মাস 6 মাসে তুমি আর এই তোমার রিপিটেড মার্কেট কাস্টমার থেকে। পাচ্ছ না। তো এত কম্পিটিশনের মার্কেটের মাঝে হুম। হুম। তোমাকে কেন পারচেস করবে? এই ব্যবহারগুলো, এই অ্যাক্টিভিটিসগুলো যারা করছে, হুম। যারা খুবই শর্ট টাইম খেলতে চাচ্ছে, মার্কেটে শর্ট টাইম পপুলার হতে চাচ্ছে, হুম। তারাই একমাত্র ঝরে যাচ্ছে। আচ্ছা, তার মানে তুমি বলতে চাচ্ছ যে শর্টকাট অবলম্বন করা যাবে না, বিজনেসের শর্টকাট। ক্ষেত্রে শর্টকাটের কোনো রাস্তা নাই। আমাদের আচ্ছা। অনেক সিনিয়র যারা বিজনেস অ্যানালিস্ট, যারা বিজনেস অভিজ্ঞ আছেন, তারা সবসময় বলে যে বিজনেসের কোনো শর্টকাট রাস্তা নাই। আচ্ছা, তাহলে অনলাইনে ধরো আমি ব্যবসা শুরু করলাম, আমার মতো নতুন কোনো ভাই শুরু করলেন, তাহলে কাস্টমারের ট্রাস্ট গেইন করার জন্য কি ফ্যাক্টর, কি একদম প্রধান আচ্ছা, ফ্যাক্টর কি যে আমি প্রধান ট্রাস্ট গেইন প্রোডাক্ট করতে চাই? হচ্ছে, প্রধান ফ্যাক্টরটাই হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট, কোয়ালিটি প্রোডাক্ট। এবং ওকে। প্রাইস রেঞ্জটা যেন রিজনেবল প্রাইসের মধ্যে থাকে। আচ্ছা। আর ৩ নাম্বারটা হচ্ছে আফটার সেল সার্ভিস। সেটা ওকে। তুমি যে প্রোডাক্টে বিক্রি করো অবশ্যই সেটা যেমনটা দেখাচ্ছ, ধরো আমি এই স্যুটটা বিক্রি করব, হুম। এটা যেন দেখতে যেটা আমি বলছি ঠিক এই তেমনই স্যুটটা যেন যেন হয়। কাস্টমার পায়। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আমি যেটা বলছি যে খুব স্মুথ, ব্যবহার করে অনেক মজা পাবেন, এটা যেন সত্যি হয়। রাইট। আমি যেটা বলছি যদি ৬ মাসের মধ্যে এটা কোথাও ছিঁড়ে টিড়ে যায়, হুম। তাহলে আমি হয় রিপেয়ার করে দেবো, না হলে এটা চেঞ্জ করে দেবো। রাইট। এই জবানটা যেন আফটার 6 মান্থ ঠিক আমার থাকে। কাছে ঠিক থাকে। ওকে। তো এই ওকে। প্রাইস, কোয়ালিটি এবং সার্ভিস, এই সার্ভিস। ৩টা যদি কেউ ধরে রাখতে পারে হ্যাঁ। তাহলেই। এখন ধরো অনেকে যারা আগে চাকরি করছেন, হ্যাঁ, তাদের হয়তো একটা এক্সপিরিয়েন্স আছে, কিন্তু যারা নতুন, তাদের তো অনেক স্টুডেন্ট অবস্থায় শুরু করে, তাদের তো হ্যাঁ। আসলে এই ধরনের এক্সপিরিয়েন্স নাই, তারা তো বুঝতে পারে না, তাহলে তাদের জন্য আসলে করণীয় কি, তোমার পরামর্শ কি যে তারা আসলে কিভাবে শুরু আসলে করতে পারে এটা? তাদের জন্য পরামর্শ হচ্ছে, এখন ডিজিটাল যুগ কিন্তু অনেক আপডেট। হুম। দেখো, আমরা একসময় চায়না থেকে প্রোডাক্ট আনতে আমাদের অনেক কষ্ট হতো। হুম। এখন পৃথিবী এতটাই হাতের মুঠো হয়েছে, তুমি 24-48 ঘন্টার মধ্যে চায়না থেকে একটা প্রোডাক্ট
আনতে পারো বাংলাদেশে, ইভেন তো হ্যান্ড ক্যারি তোমাকে করা, হ্যাঁ, তোমাকে যেটা করতে হবে লার্নিং করতে হবে, শিখতে শিখতে হবে। হবে। তুমি যে বিজনেস নিয়ে স্বপ্ন দেখছো, হুম, যে বিজনেস তোমাকে ঘুমাতে দিচ্ছে না, রাইট, যে বিজনেস তোমাকে নাড়া দিচ্ছে, রাইট, সেই বিজনেসকে শেখা। এই শিখতে, বিজনেস নিয়ে যারা সিনিয়র আছে, যারা এক্সপার্ট আছে, হুম, যারা অভিজ্ঞ আছে, তাদের সাথে আলোচনা করা। রাইট, এই বিজনেসের নারী নক্ষত্র ইন্টারনেটে কিন্তু এখন সার্চ করা যায়। চ্যাট রাইট। জিপিটিকে কোশ্চেন করলে কিন্তু এখন অনেক অ্যান্সার কিন্তু সেই দিয়ে দিতে পারে। এবং আমি একটা ব্যাপার একটু অ্যাড করি তোমার সাথে। এখন কিন্তু অনলাইন ব্যবসায় কিছুটা সাবলীলও হয়েছে। কেন আমি বলব? যেমন মনে করো তুমি জানো যে বেশ কয়েকটা অনলাইন কুরিয়ার সার্ভিস রয়েছে, রাইট? মানে হুম। তারা কিন্তু নতুন ব্যবসায়ীদের এখানে খুব বিশাল একটা হেল্প আচ্ছা, করছে। তুমি যে যেখানে, কথাটা বলছিলে না, হ্যাঁ, দেখো, ইলেকট্রনিক্স বিজনেস যদিও আমারটা বড় প্রোডাক্ট, হ্যাঁ, ছোট প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস করে হ্যাঁ, হ্যাঁ, তাদের জন্য কিন্তু প্রধান একটা ব্যারিয়ার আছে, ছিল, ছিল, আগে ছিল, রাইট, সেটা হচ্ছে ডেলিভারি যে ব্যারিয়ারটা। ডেলিভারি, রাইট। এটা বাংলাদেশের কিছু কুরিয়ার সার্ভিস, যারা ছোট ছোট কুরিয়ার সার্ভিস, ই হুম, কুরিয়ার সার্ভিস, হুম, মানে হুম। কুরিয়ার সার্ভিস বলতে আমরা তো আগে যেটা বুঝতাম সুন্দরবন, এই আরো যে আদার্স হ্যাঁ, বড় এই বড় যে আর, গুলো আছে, ওগুলো হ্যাঁ, ওগুলো রাইট, আলাদা। কারেক্ট। নতুন এসএ প্রোডাক্টের জন্য পরিবহনও ছিল। যেগুলো হয়, হুম, এগুলো কিন্তু উইথিন 24 আওয়ার্সের মধ্যে প্রোডাক্ট কিন্তু ডেলিভারি হয়ে যাচ্ছে। রাইট, তো ছোট প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস করে তাদের জন্য এই ব্যাপারটা কিছুদিন আগেও অনেক চ্যালেঞ্জ ছিল, যেটা এখন চ্যালেঞ্জ নেই। এখন বাংলাদেশে অনেক উদ্যোক্তাই এই সেক্টরটাই মোটামুটি কাজ করছে, এবং তারা যে কোনো উদ্যোক্তার প্রোডাক্ট তারা ঘর থেকে রিসিভ করে সরাসরি কাস্টমার কাছে পৌঁছে দিচ্ছে উইথিন শর্ট টাইম। রাইট। এইটা কিন্তু একটা দারুণ একটা অ্যাডভান্টেজ আমি রেগুলেশন বলব। বলতে পারো, হ্যাঁ, এটা রেভোলিউশন, অবশ্যই, হ্যাঁ, এটা ডেলিভারি অবশ্যই সিস্টেমের রেভোলিউশন। বিজনেসের জন্য, কারণ ঘরে বসে অনেক নারী উদ্যোক্তা আছে, রাইট। তারা সহজে অনেক প্রোডাক্ট বিক্রি বাসা করতে থেকে পারছে। নিয়ে যাচ্ছে হ্যাঁ, এবং গিয়ে আমার কাস্টমারের বাসায় গিয়ে ডেলিভারি করছে। মানে ডোর টু ডোর এক ডোর টু রকম। ডোর হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে রাইট। একটা ব্যাপার হচ্ছে, দেখা যাচ্ছে যদি এটা না থাকতো তাহলে এত উদ্যোক্তা আবার তৈরি হতো তৈরি না। হতো না। অ্যাবসোলিউটলি। তার মানে মানে এই ক্ষেত্রে কিন্তু আমরা এই যে স্ট্রিট ফাস্ট, পাঠাও কুরিয়ার, হ্যাঁ, হ্যাঁ, আরো যে কুরিয়ার আছে তাদের কিন্তু একটা ধন্যবাদ আমাদের দিতে হবে অবশ্যই ধন্যবাদ অবশ্যই। দিতে হ্যাঁ। হয় যে যারা বর্তমানে হুম, নতুন উদ্যোক্তা, তারা নতুন হ্যাঁ, উদ্যোক্তা তৈরির পেছনে তাদের অবদানও আছে। অবদান আছে। হ্যাঁ, না হলে হতো না। ধরো এখন একটা ছোট্ট প্রোডাক্ট কাকে দিয়ে ডেলিভারি দেওয়া, বা এটা হুম, একটা বিশাল ফ্যাক্ট, রাইট, বিশাল প্রবলেম। ছোট্ট প্রোডাক্ট কিভাবে তুমি ডেলিভারি দিবা? রাইট। আর যদি ডেলিভারি দিয়েও থাকো, তাহলে যে খরচটা, তুমি যে প্রফিটটা মার্জিন করছো হ্যাঁ, তার হ্যাঁ, থেকে বেশি খরচ হয়ে যাবে খরচ হয়ে যাচ্ছে। তোমার ডেলিভারি ক্ষেত্রে। হুম, বাট কুরিয়ারগুলো কি করছে, মাত্র 60 টাকা, 70 টাকা, 80 টাকার মাধ্যমে ঢাকা সিটিতে ডেলিভারি দিচ্ছে। হুম, অল ওভার বাংলাদেশ তারা 120 টাকা, 110 টাকা, 130 টাকার মধ্যে ডেলিভারি, অল ওভার ডেলিভারি দিচ্ছে। রাইট। তো আসলে সবকিছুর বন্ধু পজিটিভ আছে, যেমন নেগেটিভও আছে। হ্যাঁ, হ্যাঁ, এখন মেন উদ্দেশ্যটা হচ্ছে, যিনি ব্যবসা করছে, হুম, আমি বা তুমি, আমাদের চিন্তা ভাবনাটা, আমাদের গোলটা, আমাদের লক্ষ্যটার হুম, উপরে ডিপেন্ড করে হুম। তুমি বিজনেসে কতটা ভালো করবা বা কতটা খারাপ করবা। আচ্ছা, এইবার আমি একটু আবার পেছনে ফেরত আসি। যে চ্যালেঞ্জগুলো, চ্যালেঞ্জের মধ্যে আমি যেটা মনে করি যে ওয়ান অফ দি ফাইনেস্ট চ্যালেঞ্জ হচ্ছে যে এখন মার্কেটিং যে কস্ট, আগে ছিল ফিজিক্যাল মার্কেটিং, এখন কিন্তু অনলাইনে যে মার্কেটিং, স্পেশালি ইউজিং ফেসবুক। সো ফার আই নো যে এই মানে ফেসবুকে ফেসবুক কিন্তু, অ্যাডের কথা তুমি হ্যাঁ, অ্যাডের বলতেছো কথা তো? বলছি, যে এই কস্টিংও কিন্তু অনেক বেড়ে গেছে আমি যেটা জানি। সেই ক্ষেত্রে ওই রকম কস্ট বেয়ার করার পরেও মানে প্রফিট রাখা যাচ্ছে কিনা, বা না গেলে করণীয় কি, কি করতে পারি আমরা এখানে? না, আসলে কম্পিটিশন বেশি হয়, হুম, ফেসবুকে অ্যাড বেশি হচ্ছে, হুম, হুম, ফেসবুকে অ্যাড বেশি হয়, রাইট, কাস্টমারের কাছে বেশি যাচ্ছে অ্যাড। রাইট, এই কাস্টমার কাছে একটা সবার অ্যাড যেহেতু যাচ্ছে, হুম, তখন ওখানে একটা কম্পিটিশন তৈরি হচ্ছে, তখন রাইট, প্রাইসটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, ধরো ফেসবুকে অ্যালগোরিদমগুলো কাজ করে কিভাবে, তুমি ইলেকট্রনিক্স প্রোডাক্ট বিক্রি করো, শুধু তুমি ছাড়া আর বাংলাদেশের কেউ বিক্রি করে না, তোমার অ্যাডটা চলছে, হুম, হুম, ফেসবুক খুব কম পয়সাতে অনেক লোকের কাছে পৌঁছাবে। রাইট, আর তুমি একটা অ্যাড দিয়েছো, আমি একটা অ্যাড দিয়েছি, এক্স একটা অ্যাড দিয়েছে, ওয়াই একটা অ্যাড হুম, দিয়েছে, হুম, সবার অ্যাড কাস্টমার কিন্তু ওই একটাই। হুম, ধরো হুম, যদি আমি সারাউন্ডিং ঢাকা 15 কিলোমিটার হুম, দেই, হুম, তাহলে 1.5 কোটি বা 1,30,00,000 হুম, বা হুম, এক হুম, কোটি জনবল আছে, এর মাঝে থেকে যারা ইন্টারেস্টেড আছে বা যারা এই রিলেটেড প্রোডাক্ট খুঁজছে তাদেরকে দেখাবে, হুম, এর বাইরে কিন্তু লোক নাই। রাইট, তো সেক্ষেত্রে কস্টগুলো বেড়ে যাচ্ছে, রাইট। মার্কেটিং কস্টটা বাড়ছে। অপটিমাইজ বাট করবো কিভাবে? কিভাবে আমি এটা আমার গোল অ্যাচিভ করতে পারি? খরচ কমাতে পারি কিভাবে? খরচ কোনো ওয়ে কমানোর আছে জন্য কিনা? আসলে যদি তুমি সেভাবে বলো, হুম, তাহলে যেটা করতে হবে, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ অ্যাডস তোমাকে ক্রিয়েট করতে হবে, ওকে। যে অ্যাডসগুলো কাস্টমার খাচ্ছে। তার মানে ডিজিটাল মার্কেটিং এর হ্যাঁ, নলেজ হ্যাঁ, থাকতে হ্যাঁ, হবে। তাহলে তোমাকে হুম, ফেসবুক মার্কেটিং এ যদি তুমি হুম, এক্সপার্ট না হও, হুম, মেটার অ্যালগরিদম যদি তুমি না বোঝো, অ্যাড পলিসি যদি না বোঝো, হুম, তাহলে তো হবে না। রাইট, এক্সপার্ট এটাতে, তোমাকে যদি ডিজিটাল মার্কেটিং তুমি নিজে পারো, হুম, সবচেয়ে বেটার হয়, আর না হলে এক্সপার্ট কোনো এজেন্সি তোমাকে সহায়তা নিতে হবে। আচ্ছা। এই এটা ক্ষেত্রে, আরেকটা জগৎ। হ্যাঁ, এই ক্ষেত্রে, বিজনেসের, বিজনেস শুরু করলা, বিজনেস স্টার্ট করে দিলা, বিজনেসে প্রোডাক্ট আনতাছো, বিক্রি করতেছো, আর এই যে মার্কেটিং হুম, ব্যাপারটা, হুম, এটা পুরোটা আরেকটা জগৎ। এখানেও বেশ চ্যালেঞ্জ রয়েছে। মানে
কোন এজেন্সির কাছে আমি যাব, কস্ট কেমন না, হবে, দেখো এটা তারা যদি আসলে কতটুকু এজেন্সির অথেন্টিক হবে। এজেন্সির ভয়ে যদি তুমি বিজনেস মানে আটকে রাখো হুম। বা ভয় পাও, তাহলে কিন্তু হবে না। তুমি চাইলে 2-3 মাস 4 মাস 6 মাস কোর্স করেও হুম। তুমি বিভিন্ন অনলাইন থেকে তথ্য নিয়েও হুম। খুব সহজেই তুমি শিখতে পারো। এমনকি ওকে। ফেসবুকের সাইডে যেও কিভাবে অ্যাড কাজ করে, হুম। কিভাবে অ্যাড দিতে হবে, হুম। কিভাবে অ্যাডের অ্যালগোরিদম কাজ করে, কিভাবে অডিয়েন্স করে, সব তুমি সহজেই করতে পারবে। করতে পারবা। তার তো মানে সুতরাং এখানে তোমার নিজেকে শিখলে, এই বিজনেসটা যদি কোনো উদ্যোক্তা নিজে শিখে হুম। হুম। এই টোটাল ব্যাপারটা, মেকানিজমটা, হুম। এবং আস্তে আস্তে সে লোক দিবে, সে হুম। মেনটেন করবে, বাট অপারেটিংটা যদি সে নিজে লার্নিং করে, নিজে Right. শিখে, এটা সবচেয়ে বেটার। তাহলে মানে যেটা আমরা বুঝলাম আর কি, যে এই অনলাইন মার্কেটেও যারা ডমিনেট করছে তারা নলেজ বেসড, প্রোডাক্ট বেসড, কোয়ালিটি বেসড ডমিনেশন করছে। এমন নয় যে সে শুধু ডিজিটাল মার্কেটিং করলো আর সে টপ পজিশনে চলে না আসলো, না না, ব্যাপারটা এত সহজ না। এমন এখন নয়। ডিজিটাল মার্কেটিং হুম। করলে এখন তোমার প্রোডাক্ট খারাপ, রাইট। এবার কি করবা? তাহলে ওই যে রেপুটেশন খুব একবার দ্রুতই তুমি নষ্ট সেল হবে। করলা ডিজিটাল মার্কেটিং এর জন্য, হ্যাঁ। বাট প্রোডাক্ট ভালো না, যেটা বলছো সেই আমি প্রোডাক্ট না, সাস্টেইন করবো না বা মার্কেটে। প্রোডাক্টের সার্ভিস ভালো না, রাইট। বা তুমি আফটার সেল সার্ভিস নিয়ে কোনো চিন্তা করো না। অ্যাবসলিউটলি। তার মানে একটার সাথে আরেকটা কিন্তু সংযুক্ত। সাংঘর্ষিক। হুম। তার এবং মানে তোমাকে যেটা করতে হবে, সবগুলো ব্যালেন্স করে সামনের দিকে এগোতে হবে। রাইট। এটার জন্য লাগবে দক্ষতা। দক্ষতা। সেটা ডিজিটাল মার্কেটিং এর উপর দক্ষতা, প্রোডাক্টের উপর দক্ষতা, মার্কেটিং নলেজের উপর দক্ষতা, বিজনেসের উপর দক্ষতা, মানে স্কিল। টিম ম্যানেজমেন্টের উপর দক্ষতা। এই দক্ষতাগুলো তোমাকে লাগবে। এটা একদিনে তৈরি হয় না, বাট তোমাকে প্রতিনিয়তই শেখার আগ্রহ থাকতে হবে। তাহলে যে কেউ, একজন ব্যবসায়িক এবং একজন, তুমি যেমন বললা যে অনেক স্টুডেন্ট, হুম। অনেক নারী উদ্যোক্তা আছে, হুম। তারা যে কেউ নিজেরা করতে পারে। এক্সপার্ট হতে পারবে। বাট সবচেয়ে ভালো হয় যেটা আমার মনে হলো আর কি, যে যদি কেউ ওই সেক্টরে জব করে আসতে পারে, এক্সপিরিয়েন্স এখন কিছুটা সবাই যে গেইন জব করে আসতে করে পারে। আসবে তাও তো সম্ভব না। অনেক রাইট। স্টুডেন্ট আছে, অনেক নারী উদ্যোক্তা আছে যারা ঘরে বসে হুম। তারা এই বিজনেসগুলো করছে। হুম। হুম। হ্যাঁ, তারা শিকার আগ্রহ থাকলে অবশ্যই তারা শিখতে পারবে, এটা কঠিন কিছু না। আন্ডারস্টুড। তবে তাহলে আগ্রহ থাকতে হবে। তাহলে আমরা যদি মোটামুটি সামারাইজ করি, যে অনলাইন ব্যবসায় বাংলাদেশে অনেক ধরনের চ্যালেঞ্জ, যেগুলো তুমি বললে স্পেশালি প্রোডাক্ট নলেজ, তারপরে কোয়ালিটি একটা ব্যাপার, আফটার সেল সার্ভিস, সার্ভিস একটা ব্যাপার, তারপরে কম্পিটিশন, কম্পিটিশন, তুমি কত টাকা রাখছো, কত টাকা রাখছো না, রাইট, এরপরে ডেলিভারি, ডেলিভারি, ফেসবুক মার্কেটিং হ্যাঁ, এ যে এরপরে আমার যে আবার গেল কস্ট, ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং যে কস্ট, হুম। এটা এই প্রোডাক্টটা কস্ট ইফেক্টিভ হবে কিনা আমার কাস্টমারের জন্য, বা আমি ওই পরিমাণ মার্জিন রাখতে পারবো কিনা, সো মেনি চ্যালেঞ্জেস। এক সাইডে তোমাকে প্রোডাক্টের সোর্সিং করতে হচ্ছে, এক পাশে তোমাকে সার্ভিস দিতে হচ্ছে, এক পাশে তোমাকে প্রোডাক্ট ডেলিভারি দিতে হচ্ছে, এক পাশে তোমাকে ফেসবুক মার্কেটিং দেখতে হচ্ছে, এক পাশে তোমাকে কাস্টমার সার্ভিস দিতে হচ্ছে, আবারও রিপিটেড কাস্টমার তৈরি করার জন্য আবারও তোমাকে প্ল্যানিং তৈরি করতে হচ্ছে। রাইট। সবকিছু মিলে কিন্তু একটা রেজাল্ট। আর একটা ব্যাপার একটু আমার জাস্ট মনে হলো, যে তুমি যদি আর একটু বলো, সেটা হলো যে অনেকেই বলে যে অনলাইন ব্যবসায় আসার আগে বেটার হচ্ছে যে একটা পার্টিকুলার নিশ সিলেক্ট করা, যে কোন ধরনের প্রোডাক্ট নিয়ে আমি মার্কেটে ঢুকবো। ওইটা অনেকে বলের কথা থেকে আসা যাবে না। আচ্ছা। তোমার নিজের কোন বিষয়ে আগ্রহ। আগ্রহ বেশি। ধরো তুমি বেড়াল পছন্দ করো, রাইট। বেড়ালকে খেলাধুলা করতে পছন্দ করো, তুমি বেড়ালের কিছু খেলনা আছে, এই খেলনা নিয়ে তুমি ব্যবসা করো, তোমার সাথে যাই। এখন তুমি কোনোদিন বেড়াল পছন্দই করো না, আমি বেড়ালের খেলনা নিয়ে তুমি আসবা, তুমি ওই জিনিসটা ওইভাবে ফুটিয়ে তুলতে এনজয় পারবে করবে না। না। না না, এনজয় করবা না। তার মানে হচ্ছে যে ব্যবসা করতে হলে ওই ব্যবসার প্রতি তার একটা মমত্ব বোধ থাকতে হবে, মমতা মমতাবোধ মানে কি, থাকতে আমি হবে। বললাম তো, প্রথমেই বলেছি যে এটাকে তোমাকে স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখতে তোমাকে ওন করতে হবে। রাইট। এরপরে না তুমি সেই বিজনেসটা করবা। প্রোডাক্ট যেটাই হোক না কেন, পৃথিবীতে সকল প্রোডাক্ট চলে, রাইট। মানে চলে না এমন কোনো প্রোডাক্ট নাই, কেউ না কেউ চালাচ্ছে। বাট তোমার যেটা নিজে থেকে উপলব্ধি হবে যে তুমি এই প্রোডাক্টটার মাস্টার হবা, তোমাকে ওই প্রোডাক্ট নিয়ে রিসার্চ করতে হবে, এক্সপিরিয়েন্স নিতে হবে, ওই প্রোডাক্ট নিয়ে তোমাকে মার্কেটে লাগবে। রাকিব, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ আমরা তোমার এক্সপিরিয়েন্স আমি শুনলাম, আমি নিজে এনরিচ হলাম। আমার বিশ্বাস আমাদের বিজনেস ফ্যাক্টস পডকাস্টে যারা দর্শক রয়েছেন তারাও উপকৃত হয়েছেন। আপনারা যদি আরও কোনো বিষয়ে আপনারা জানতে চান যে এই বিষয়ে আলোচনা হলে ভালো হয়, তাহলে আমাদের দয়া করে কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করব ওই বিষয়ে বিজনেস রিলেটেড আলোচনা তুলে ধরতে। অবশ্যই আমাদের সাথে আমার বন্ধু ছাড়াও আমাদের নতুন গেস্ট আসবেন যারা ওই বিষয়ে এক্সপার্ট, এরকম লোক আমাদের সাথে থাকবে। তবে দয়া করে আপনারা জানাবেন যে কোন বিষয়ে আপনারা পরবর্তীতে আমাদের কাছ থেকে ভিডিও চান। এতক্ষণ ধরে যারা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিজনেস ফ্যাক্টস পডকাস্ট নিয়মিত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।